এই শোন, আমার দোকানের টাকা চুরি করে আবার সামনে দাঁড়িয়ে আছিস? লজ্জা বলে কিছু নাই নাকি তোর? এখনই এখান থেকে সরে যা। এই চোরটাকে বাজারে আর দেখতে চাই না। আজ টাকা চুরি করেছে, কাল ঘরে ঢুকে সব নিয়ে যাবে। গ্রামের এক মুদিখানার দোকানে অয়ন আর তার কুকুর আনহ্যাপি কর্মচারী হিসাবে কাজ করত। সারাদিন মাল বিক্রি করে যা টাকা পয়সা হতো ভালোভাবে হিসেব নিকেশ করে খাতাতে লিখে তা মালিককে বুঝিয়ে দিত সমস্ত হিসেব। এসব কাজ সেরে প্রতিদিন সন্ধ্যের আগে অয়ন আর তার কুকুর আনহ্যাপি বাড়ি ফিরত। এইভাবে চলছিল তাদের জীবনযাত্রা। কিন্তু একদিন হঠাৎ তাদের ঘোর নেমে এলো। 500 টাকার নোট হিসেব কিছুতেই মেলে না। অয়ন বোঝাতে চায় সে নেয়নি, কিন্তু দোকানদার শুনে না। কুকুরটি এসব দৃশ্য দেখে কান্না করে। অয়নকে বাজারের মধ্যে টেনে এনে অনেক অপমান করে, লোকজন দেখছে দাঁড়িয়ে। এসবের পর অয়ন বাড়ি ফিরে আসে। এক আকাশ মনে দুঃখ আর চিন্তা, এত অপমান। সেই রাত্রেই লোকটি দেখতে পেল তার দোকানের মেঝেতে পড়ে আছে একটি নোট, 500 টাকার নোট। হ্যাঁ, এই নোটটি তো খুঁজছিল। তবে কি অয়নকে আমি ভুল বুঝলাম? পরের দিন সকালে, অয়ন, আমি বড় ভুল করেছি রে। তোকে না জেনে এত বড় অপবাদ দিলাম। পারলে আমাকে ক্ষমা করে দিস। গল্পের নীতি কথা, কাউকে না জেনে অপবাদ দেওয়া উচিত নয়, কারণ সত্য একদিন সামনে আসবেই। মানুষকে দোষ দেওয়ার আগে সত্যিটা জানা জরুরি। গল্প ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করুন।